তামাম পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান বসবাস করে। শুধু তাই নয়, পৃথিবীতে যত স্বর্ণ আছে এর মধ্যে 70 ভাগ স্বর্ণ মিডল ইস্ট অর্থাৎ মুসলমানদের পায়ের নিচে আল্লাহ ঢেলে দিয়েছেন। শুধু তাই নয়, ব্লাড গোল্ড, এমনকি দেখা যায় তরল স্বর্ণ, এমনকি দেখা যায় তৈল, যেই তৈল ছাড়া বিমান আকাশে উঠতে পারে না, যে তৈল ছাড়া গাড়ির চাকা ঘুরতে পারে না, যে তৈল ছাড়া যানবাহন অচল হয়ে যায়, সেই তৈলের খনি, সেই তৈলের খাজানা আল্লাহ মিডল ইস্ট মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছেন। শুধু তাই নয়, কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছেন। এমনকি দেখা যায় রবার্টের খনি মুসলমানদের দখলে দিয়েছেন। শুধু তাই নয়, সুইস খাল যেটা আছে সেটাকেও আল্লাহ মুসলমানদের দখলে দিয়েছেন। সার কথা হলো, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ, দামি দামি জিনিসকে আল্লাহ মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছেন। পৃথিবীতে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই মুসলমানেরা খুব সুবিধাজনকভাবে আছে। কিভাবে? স্বর্ণের খনি মুসলমানদের দখলে, এমনকি কয়লার খনি মুসলমানদের দখলে, ব্লাড গোল্ডের খনি মুসলমানদের দখলে, রবার্টের খনি মুসলমানদের দখলে, তৈলের খনি মুসলমানদের দখলে, সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের দখলে। সব কিছু মুসলমানদের দখলে হলো, কিন্তু আজকে তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, উম্মতেরা রে, তোমাদের মধ্যে দুইটা জিনিস যখন তোমাদের গাড়ে চেপে বসবে, 1 নম্বর হলো তোমাদের যদি ঐক্য না থাকে, 2 নম্বর হলো তোমাদের মধ্যে দুনিয়ার লোভ যদি ঢুকে যায়। এই দুইটা বদ খাসলত আল্লাহর নবী বলেন আমার উম্মতের দিলের ভিতরে ঢুকে গেলে, অন্তরের ভিতরে ঢুকে গেলে আমার উম্মতেরা কাফের বেঈমান মুশরিকদের কাছে লাঞ্ছিত হবে। জোরে কোন ঠিক কিনা? আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী ঘোষণা দিলেন। কিসের ঘোষণা? আমার উম্মতেরা যদি এক প্ল্যাটফর্মে না হয় তাহলে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। অথচ আজকে তামাম পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, যেখানে হাজার হাজার বছর ধরে আজান হয়েছে, একামত হয়েছে, আজকে মুসলমানরা এক প্ল্যাটফর্মে না থাকার কারণে এই বাবরি মসজিদ আজকে হিন্দুত্ববাদরা দখল করে, সেখানে মূর্তি দিয়ে তারা সেখানে মূর্তির পূজা করে। কিন্তু আজকাল না হয়, 1-2 বছর না হয়, 50-60 বছর না হয়, আমরা দেখতে না পারলেও কিয়ামতের আগে আল্লাহ এই বাবরি মসজিদ আবার মুসলমানদের দখলে এনে সেখানে আজান, একামত, নামাজের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানরা সুবিধাজনক অবস্থা আছে থাকার পরেও প্রত্যেকটা রাষ্ট্রে আজকে আপনি দেখেন বার্মান মুসলমানরা নির্যাতিত। তাদের অপরাধ, তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে। আজকে চাইনার মুসলমানরা এমনভাবে নির্যাতিত, তাদের অপরাধ, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে। আজকে দেখা যায় কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, একমাত্র কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে। আজকে দেখা যায় ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত। এই ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বিশ্বাস করার কারণে আজকে দেখা যায় তিউনিসিয়ার মুসলমানরা তাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। আজকে বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রেতে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হচ্ছে। তাদের একমাত্র অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করার কারণে আজকে দেখা যায় কাফেররা তাদের ঐক্য পরিষদ আছে, হিন্দুরা তাদের ঐক্য পরিষদ আছে, খ্রিস্টানেরা তাদের ঐক্য পরিষদ আছে। মুসলমানদের অতি সন্নিকটে তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদিয়া এক প্ল্যাটফর্ম না হলে প্রত্যেকটা রাষ্ট্রের মুসলমানরা বেজ্জতি হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আর আল্লাহর কসম খেয়ে বলতে পারি 200 কোটি মুসলমান
ঐক্যের ডাক দিলে, এক প্ল্যাটফর্ম হয়ে গেলে তাম পৃথিবীর কোন নাস্তিক বেঈমান মুশরিকেরা মুসলমানদের চোখের মধ্যে আঙ্গুল তুলতে সাহস পাবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আজকে মুসলমানরা আমরা পৃথক হয়ে গেছি। এই মুসলমানকে গালি দিলে আরেকজন মুসলমান বলে তারে গালি দিলে আমার কি হয়েছে, আরেক দেশের মুসলমানকে মারলে বাংলাদেশের মুসলমান বলে তাকে মারলে আমার কি হয়েছে, বার্মার মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, আমরা বলি আমাদের কি হয়েছে। আজ না হই কাল না হই এমন দিনও হতে পারে বাংলাদেশের মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করার কারণে আমাদের উপরেও বার্মার মুসলমানদের মতো বিপদ আসতে পারে কি পারে না? আরো জোরে কোন? আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা, আমার স্বামী মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে কানে আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে তুমি সেই সবকটা দিয়ে দিবা। কিসের সবক? আয়েশা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী মোহাম্মদ আমার কানে কানে বললেন, আয়েশা আমি ইন্তেকাল করার পরে আমার উম্মতদেরকে জানাইয়া দিবা, আমার উম্মতেরা যদি এক প্ল্যাটফর্ম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকার তলে থেকে যদি ঈমান আমল নিয়ে পৃথিবীতে বসবাস করে, আল্লাহর কসম খেয়ে বলে কিয়ামত পর্যন্ত স্বয়ং আল্লাহ আমার উম্মতদেরকে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য দুনিয়াতে শান্তি আর পরকালের মুক্তির ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দিবেন। কিভাবে করে দিবেন? আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থাকতে হবে। আজকাল আমি যে আয়াত পড়েছি সেখানে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার আলোচনার যে টার্নিং পয়েন্ট, যে আলোচনার যে মুখ্য বিষয়টা, সেটা হলো আল্লাহ আমাদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ শিরিক এটা আবার দুই প্রকার, একটা হলো শিরকে সগীর ছোট শিরিক, আরেকটা হলো শিরকে কাবির বড় শিরিক। ছোট শিরিক কেমন? অনেক সময় আমরা এই কথাটাও বলি, আহারে আমার যদি ব্যবসা না থাকতো আমি না খায়া মরতাম, এমন কথা আমরা বলি কি বলি না? এমনও বলে, আহারে আমার ছেলে যদি লন্ডন না থাকতো, আমেরিকাতে না থাকতো, তাহলে তো আমি না খাইয়া মরতাম। এমনও বলি, আহারে আমার যদি পাঁচতলা একটা বাড়ি না থাকতো, আমি তো না খাইয়া মরতাম। এইভাবে কথা বলি। এমনকি দেখা যায়, আহারে ডাক্তারের কাছে না গেলে আমি তো মনে হয় মইরা যাইতাম, পৃথিবীতে বাঁচতাম না। এই সমস্ত কথা আমাদের জবান দিয়ে উচ্চারণ হয় কি হয় না? আচ্ছা আপনারা কি বলেন? ব্যবসা আমাকে খাওয়ায়, এমনকি চাকরি আমাকে খাওয়ায়, এমনকি দেখা যায় বিল্ডিং এর ভাড়া আমাকে খাওয়ায়, আমাকে দেখাশোনা করে নাকি আল্লাহ? আরো জোরে কোন? অথচ জানি না, না জানার কারণে আজকে আমরা ব্যবসার প্রতি আমাদের আস্থা থাকে। এই ভুলটুকুন আমাদের দেহের থেকে ভাঙতে হবে। এই ভুল বিভ্রান্তগুলি আমাদের জবান দিয়ে উচ্চারণ থেকে আমরা বিরত থাকতে হবে। এই জন্য এটা হলো ছোট শিরিক, শিরকে সগীর। আরেকটা বড় শিরিক হলো শিরকে কাবির, আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্যতা করা। কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ পাথরের পূজা করে, এমনকি কেউ পানির পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ যিশু খ্রিস্টাব্দের পূজা করে, এমনকি তাকে প্রভু মানে। আর মুসলমানেরা এক প্ল্যাটফর্ম হইয়া যেই দিন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার পর থেকে কি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান তার আপন আপন স্থান থেকে এক বাক্যে এক প্ল্যাটফর্মে একমত, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর যে আমার আয়াতের টার্নিং পয়েন্ট, 1 নম্বর হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা। 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 3 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সম্মান ইজ্জত করা। সুবহানাল্লাহ জোরে কোন? আজকাল দেখা যায় যে যত উন্নত রাষ্ট্রে থাকুক, যত বড় শিক্ষিত হোক, সেই মা বাপ সেই ফ্যামিলির মধ্যে তত বেশি অবহেলিত। একটু জোরে কোন?
আপনি দেখবেন একজন রিক্সাওয়ালা আজ থেকে কয়েকদিন আগে সিরাজগঞ্জ দেলদুয়ার সেখানে প্রায় 2:30টার সময় আমি একজন বৃদ্ধ মানুষকে দেখলাম। ওনাকে আমি খুব বৃদ্ধ মনে হয়, সম্ভবত বয়সটা 70 তার চেয়ে বেশি হবে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো এই বয়সে রিক্সা চালাতে পারেন না? তিনি দুইটা চোখের পানি ফেলে ফেলে বললেন, বাবা সব অর্থ সম্পদ বিক্রি করে আমার ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম, এত উচ্চ শিক্ষা দেওয়ার ফল আজকে আমি পাইতেছি। নাউজুবিল্লাহ জুড়ে কর। এই জন্যে মা বাবার সেবা করা, মা বাবা জিন্দা থাকলে তাদের সেবা যত্ন করা। আপনি পীরের কাছে মিষ্টি নিয়ে গেলেন, গরু নিয়ে গেলেন, হাসি নিয়ে গেলেন, এটার সওয়াব আপনি তেমন বেশি পাবেন না। যদি হক্কানি পীর হয় তার একটা বদলা পাবেন, আর বন্ড হইলে তো আরো গুনাহ হইব। জুরে কোন ঠিক নেই। আর আমাদের দেশে বন্ড পীরের বাজারটা কিন্তু মোটামুটি গরম। জুরে কোন কেন গরম? এই পীর নামটা যদি তার মধ্যে উল্লেখ হয়, সে যদি ফেমাস ভাইরাস হয়ে যায়। আর এটা এমন একটা ব্যবসা, এর মধ্যে কোনো ফুজি দন লাগে না, ফুজি সারা ইনকাম। আরো জোরে কোন। আরে আপনি যাকে পীর মানবেন, পীর শব্দ হইল অভিভাবক, নেতা, লিডার, গার্ডিয়ান। আপনি যাকে পীর মানবেন শরীয়তের তরিকায় কোরআন সুন্নাহ মোতাবেক আপনি যাকে পীর মানবেন, তার মধ্যে যদি দাড়ি না থাকে আসল পীর হবে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে গার্ডিয়ান মানবা তার কাছে দুইটা জিনিস থাকতে হবে। এক নম্বর হলো তার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে। 2 নম্বর তার পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর নবীর 63 বছর জিন্দেগীর সুন্নাত তার মধ্যে বরকরার থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? এ দ্বারা যেই পীর সাহেবের কোরআন তেলাওয়াত সহি না, নিশ্চয় বন্ধ, এর মধ্যে সন্দেহ নাই। আর যে পীর সাহেবের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের পাবন্দি নাই, এটা যে 100% বন্ধ, এর মধ্যে কোনো সন্দেহ? আরো জোরে কোন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি নবী তোমাদের সামনে এমন একটা গ্রন্থ আল কোরআন রেখে আসবো। উম্মতেরা রে, যে কোনো সমস্যায় তুমি পড়বা, কোরআন শরীফ খুলে দেখবা, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে স্বয়ং আমি আল্লাহ সেই কোরআনের মধ্যে সমাপ্ত করে দিলাম, সমাধান করে দিলাম। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, আমার অনেক উম্মতেরা কোরআন পড়তে পারবে না, মুরব্বী হয়ে যাবে, দাঁড়ায় দাঁড়িয়ে চুল পেকে যাবে, তাদেরকে আল্লাহর নবী সবক দিলেন, উম্মতেরা রে, কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনকে বুকে লইয়া হাজা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, হাজা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, যারা কোরআন পড়তে পারে না, কোরআনকে সিনার মধ্যে লইয়া দুইটা চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ ও আল্লাহ, এই কোরআন পড়া দরকার, আমি পড়তে পারি না। আল্লাহ গো, আমি বৃদ্ধ হয়ে গেলাম, কোরআন পড়তে পারি না। আল্লাহ, কোরআনের প্রতি আমার ভালোবাসা আছে, মহাব্বত আছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সিনার মধ্যে কোরআন লইয়া যেই মানুষটা দুইটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহর কসম খেয়ে বলে, কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য সব নবী বিদায়, সব নবীর মুজিজা বিদায়। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, লোহার মধ্যে ধরলে দাও বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন। দাউদ পয়গম্বর বিদায়, ওনার মুজিজা বিদায়। এমনকি দেখা যায় মুসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কিসের মুজিজা? লাঠি যখন রাস্তায় রাখতেন, রাস্তা হয়ে যাইতেন, পুকুরের পাড়ে রাখলে, নদীর পাড়ে রাখলে ব্রিজ কালভার্ট হয়ে যাইতেন, মাঠের মধ্যে রাখলে গাছে পরিণত হইতো। মুসা পয়গম্বর বিদায়, উনার লাঠি মিশরের জাদুঘরে আছে, কার্যকারিতা নাই, এই মুজিজাও বিদায়। ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কিসের মুজিজা? যে কোনো গুরুস্থানের সামনে দাঁড়াইয়া বিজনিল্লাহ বললে মাইয়ের জিন্দা হইয়া ঈসা পয়গম্বরকে সালাম দিতেন। ঈসা পয়গম্বর বিদায়, উনার মুজিজাও বিদায়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী বিদায়, আমার নবীর মুজিজা কোরআনও বিদায়। আরো জোরে কোন। কারণ এই পৃথিবীর মানুষেরা, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা কোরআন প্রেমিক। আজ থেকে
2001 সাল থেকে নিয়ে আপনি 2024 সাল পর্যন্ত তামাম পৃথিবীতে এমনকি দেখা যায় 71টা রাষ্ট্রের ভিতরে কোরআনের প্রতিযোগিতা হয় 2001 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত। এই 24 বছর পর্যন্ত 1, 2, 3 নম্বর পুরস্কার তামাম পৃথিবীর সমস্ত হাফেজদেরকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? আজ থেকে 3 দিন আগে 4 দিন আগে সেখানেও ইরান থেকে, যেখানে 40 বছর পর্যন্ত প্রতিযোগিতা হয়, বাংলাদেশ 2-3 হয়েছে, 1 হতে পারে নাই। আজ থেকে 3 দিন পূর্বে হাফেজ বশির আহমদ, হবিগঞ্জ তার বাড়ি, বাংলাদেশ তাহফিজুল কোরআন মাদ্রাসা ছাত্র 104টা রাষ্ট্রের হাফেজে কোরআনকে পিছনে ফেলে 1 নম্বর পুরস্কার অর্জন করেছেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না। আজকাল যাদের পিছনে টাকা খরচ করা হয়, যাদের এমনকি ফ্যামিলির পিছনে টাকা খরচ করা হয় বিশ্ব চ্যাম্পিয়ন খেলার জন্য, তারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশের মাটিতে খেলে তারা বিশ্ব কাপ আনবে দূরের কথা, একটা সার কাপও আনতে পারে না। জোরে কর। কিন্তু আজকে বাংলাদেশের হাফেজদেরকে তারা অবহেলিত করে, সংবর্ধনা দিতে চায় না, রাষ্ট্রীয়ভাবে কোনো এমন সংবর্ধনা দিতে চায় না। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা আন্তর্জাতিকভাবে পুরস্কার দিবেন জান্নাতে। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে। এই কোরআন তেলাওয়াতের মজা যার দিলের ভিতরে ঢুকে, কোরআন পড়লেও সওয়াব, কোরআন শরীফ শ্রবণ করলেও সওয়াব। আর কিছু কিছু গাদা মার্কা মৌলবী এই ফতোয়া দেয় কোরআন শরীফ নিজে না পড়লে সওয়াব নাই, শুনলে সওয়াব নাই। আল্লাহ নবীর হাদিসকে এমনভাবে উল্টায়া তারা বলে, আর আল্লাহ নবীর হাদিস প্রমাণ হয়ে যায় কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, যে মনোযোগ দিয়ে শুনবে তাও সেই পরিমাণ সওয়াব পাইব। তাহলে এই কোরআনের ভিতরে আলাদা একটা মজা আসেনি কেন? আজকাল দেখবেন আপনি যত গান ভাইরাল হোক, 3 মাস 4 মাস 2 মাস, এই টনটনের বাপ গানটা বাদ দেন, ভাল লাগে না। কিন্তু আজ থেকে নিয়ে 1500 বছর আগে সরাইল বিকাল বাজার মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে 3 ওয়াক্ত নামাজে জোরে জোরে জেহরান পড়ে, 2 ওয়াক্ত নামাজে আস্তে আস্তে পড়ে। আজও পর্যন্ত বাজারের কোনো মুসল্লি এই কথা বলে নাই, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে পড়তে ভাল লাগে না, এটা বাদ দিয়া দিন। কইছিনি কেন বলে না? এক এক মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত এক এক রকম। সরাইল বিকাল বাজার মসজিদের হুজুরের তেলাওয়াত খুব সুন্দর। আরেকটু সামনের দিকে যাবেন, আমাদের সরাইল পাতো বাজারের হুজুরের তেলাওয়াত আরো মজা। আরেকটু সামনে যাবেন আরেক মসজিদে, আরো মজা। কেন? এই কোরআন শরীফের ভিতরে স্বয়ং আল্লাহ নিজে মজা ঢেলে দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সবক দিলেন, এ পৃথিবীর মানুষেরা কোরআনের মজা যদি অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে চাইলে হক্কানি রব্বানি আলেমদেরকে মহাব্বত করার কোনো বিকল্প নাই। জুরে কোন ঠিক কিনা? এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে 3টা টার্নিং পয়েন্ট। 1 নম্বর হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর টার্নিং পয়েন্ট ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। 3 নম্বর টার্নিং পয়েন্ট ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা জীবিত থাকলে তাকে সেবা করা, আর কবর দেশে থাকলে কবর জিয়ারত করা। হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে তুমি নিজেই নেক আমল করো। নবীর মেয়ে হইয়া তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা এই আশা করো না। এই জন্য আল্লাহ তাআলা যতটুকুন আলোচনা হয়েছে সেই আলোচনাকে মকবুল করে কবুল করে বাকি হায়াত জিন্দেগিটুকুন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কাটাইয়া পৃথিবীর জমিন থেকে গুনাহমুক্ত জিন্দেগি গড়াইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।